হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। সমস্ত বাসি কাজ হয়ে গেছে, স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। আর আজকে সকালে নুডলস বানিয়েছিলাম। মিষ্টির বাবা তো নেই, মিষ্টির বাবা একটু লাইন ডিউটিতে গেছে, 3 দিন হলো। আমার আর মিষ্টির জন্য একটু নুডলস বানিয়েছিলাম, সেটাই খাওয়া হলো। মিষ্টি আগে খেয়ে নিয়েছে, আমি এখন পুজো দিয়ে এসে খেলাম। এখন একটু চিকেন আছে, ওটাই রান্না করব। বেঙ্গলের অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, আমাদের ভাইজাকেও বৃষ্টি ভালোই হলো 2 দিন ধরে, খুব ঝড় বৃষ্টি হলো। এখন ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে বলুন, আর এরকম ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা থাকলে ভালোই লাগে। চলুন একটু চিকেন আছে, ওটা রান্না করি। আর একদম সিম্পলভাবেই রান্না করব, একবারে বসিয়ে দেবো। চলুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। 3 দিন হলো মিষ্টির বাবা ডিউটিতে গেছে, বাইরে একটু ভোপালের দিকে গেছে ও ডিউটির কিছু কাজে। আর ঘরে নেই বলে ঘরটা একদম ফাঁকা ফাঁকা, আর রান্নাঘরে না আসতেও ইচ্ছে করে না। আমরা মা বেটি মিলে ওই অমলেট করছি, ডাল করছি, মানে মা বেটির জন্য আলু সেদ্ধ দিচ্ছি। ঘরের মানে যা যা সবজিগুলো মিষ্টির বাবা অনেক বাজার টাজার করে দিয়ে গেছে, ওগুলোই একসঙ্গে কাটছি, একসঙ্গে তরকারি করে নিচ্ছি। আর ভাত, এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। চিকেনটা মিষ্টির বাবাই এনে দিয়ে গেছিলো, সেদিন বানিয়েছি ও যাওয়ার দিন, আর কিছুটা ছিল, ওটা আজকে বানিয়ে নিলাম। একদম পেঁয়াজ রসুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত মশলা একসঙ্গে মাখিয়ে একদম কড়াইতে দিয়ে দেবো। এই চিকেনটাও খেতে বেশ ভালো লাগে। লঙ্কাটা একটু কমই দিলাম, মিষ্টিও খাবে। আর মা মেয়ের জন্য একসঙ্গেই বানিয়ে নিচ্ছি, ওর জন্য আবার না তো আলাদা, ঝালটা একটু কম দিয়ে দেবো। একটু রসুন থেতো করে দিলাম ফোড়ঙে, আর কয়েকটা আলু দেব। সর্ষে তেল দিচ্ছি কড়াইতে, দিয়ে একটু গোটা জিরে গোটা গরম মশলা, ব্যাস আর কিছু না। একটু ফোড়নটার মধ্যে একটু রসুনটা বেশ ভাজা ভাজা হয়ে যাবে, তখন পুরো চিকেনটা দিয়ে দেবো। কয়েকটা আলুও কেটেছিলাম, সেটাও দিয়ে দিলাম, একবারে কষানো হয়ে যাবে। এটা একদম ঝামেলামুক্ত রান্না। এমনি পেঁয়াজ কষিয়ে টমেটো কষিয়ে মশলা কষিয়ে যে চিকেনটা রান্না একরকম খেতে, আর এই রান্নাটাও একরকম খেতে, খুব টেস্টি হয় এই রান্নাটা। চলুন চিকেনটাও দিয়ে দিলাম, বেশ এবার খোলা আছে একটু কষাবো ভালো করে। এটা না ঢাকবো না। আর চিকেন মাটন এসব রান্না করার সময় না কিছুক্ষণ আপনারা 15 মিনিট এরকম খোলাভাবে একটু কষাবেন, তারপর ঢাকাটা দিয়ে দেবেন, তাতে চিকেনের গন্ধটা বাজে একটা যে আষ্টে গন্ধ থাকে সেটা থাকে না। এদিকে মিষ্টি খেলছে ওর ফ্রেন্ডসের সঙ্গে, ওর যা জিনিস ও নিয়ে নেয়, এর জিনিস ও নিয়ে নিচ্ছে, এই নিয়ে ঝগড়া শুধু হচ্ছে, সেটাই আমি একটু সলভ করে যাচ্ছি। এদিকে মেশিনটাও ঘোরাতে দিয়ে দিয়েছি, ওদিকে কষাতে কষাতে অনেকগুলো কাপড় জমেছিল, আজকে ভাবছি ঘুরিয়ে নেব। পুজো দেওয়া হয়ে গেছে, এখনও প্লেটটার একটা রেডি রেখেছি। আমার পুচকু পরে গোপাল ঠাকুরকে আবার একটু ভোগ দেবে। সকালের পুজোটা আমি করে দিলাম, মিষ্টির বাবাই করে যায় না তো সকালের পুজোটা। আর আজকের ওয়েদারটা দেখুন, বেশ রোদ উঠেছে। 2 দিন বেশ ভালোই বৃষ্টি হলো, রাত্রের দিকে হচ্ছে মাঝে মধ্যেই, কিন্তু ঝড় বৃষ্টিটা 2 দিন বেশ ভালোই হলো। ও ছোট বনু তো বাবা, একটু বেশি করে নিলে কিচ্ছু হয় না, যা ও তুমি টান করো, কিন্তু দুটোই তো ছোট ছোট বাচ্চা, দুটোরই মাঝে মধ্যেই ঝগড়া লাগছে, আর বোঝাতে থাকছি। চিকেনটা বেশ ভালো করে কষানো হয়েছে, 2টো লঙ্কা দিয়ে দিয়েছি, লঙ্কাগুলোর একদম ঝাল থাকে না। এবার একটু গরম জল দিয়ে দেবো, চিকেনটা বসিয়ে দিয়ে ফুটতে থাকবে। তারপর আমি কাপড়গুলো সব হয়ে গেছে, ওগুলো মেলতে যাব, ততক্ষণে মিষ্টি খেলছে, খেলুক। এটা হয়ে গেলে তারপর একসঙ্গে খেয়েও নেব। এসে ঢাকনাটা খুলে দেখলাম হয়ে গেছে। চলুন মিষ্টিকে এবার নিয়ে আসি। আর এ তো খেলা থেকে যেতেই চাইছে না, 2 মিনিট 3 মিনিট করছে। এখন মিষ্টিকে খাইয়ে দেবো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন।